হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এইসি ইংলিশ থেকে সেকেন্ড টপিক দ্য গ্রেট গ্যাটসবির ওপরে কয়েকটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, 8 মার্কস এবং 3 মার্কসের। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের নেক্সট সেমিস্টারের জন্য অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো। তোমরা যে এটি নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। আমাদের এই পুরো মাস জুড়েই কিন্তু অ্যাডমিশন চলবে এবং নেক্সট মান্থ থেকে কিন্তু আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, তোমাদের এইসি ইংলিশে দ্য গ্রেট গ্যাটসবি থেকে তোমাদের হচ্ছে যে 3টা টপিক আছে তোমাদের এইসি, তোমাদের কিন্তু প্রতিটা টপিকই কিন্তু আর কি পড়ে যেতে হবে। ঠিক আছে, তোমরা একটা চাইলে স্কিপ করতে পারবে না, তোমাদের 3টে টপিকের 3টেই পড়তে হবে। তোমাদের 8 মার্কসের আসবে, আবার 3 মার্কসের আসবে। তোমাদের আমি একটা কথা বলে রাখছি, দেখো আমি যে এখানে 8 আর 3 আলাদা করে দিয়েছি, তোমাদের 8 মার্কসেরগুলো 3 মার্কসেও কখনো কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, অথবা 3 মার্কসেরটা 8 মার্কসে আসতে পারে। ইভেন আমি নোটসগুলো এমনভাবে তৈরি করেছি যেটা তোমাদের লিখলে পরে 3 মার্কসও হয়ে যাবে, 8 মার্কসও হয়ে যাবে। ঠিক আছে, মানে মোটামুটি একটা মোটামুটি বড় করে আর কি করা আছে নোটসগুলো, যাতে করে তোমাদের কিন্তু 3, 4, 5, 6, 7, 8, 9, 10 মানে সব রকমের মানে নাম্বারের কোয়েশনের জন্যই কিন্তু তোমরা লিখতে পারবে। ঠিক আছে, তো টেনশন করবে না। হ্যাঁ, জাস্ট তোমরা কোয়েশ্চেনগুলো একবার ভালো করে দেখে যাবে, পড়ে যাবে। আশা করছি তোমাদের এক্সামে কোয়েশ্চেন কমন পাবে। ঠিক আছে, দেখো ফার্স্টে তোমাদের আছে হচ্ছে 8 নাম্বারের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে 8 মার্কসে, সেটা হচ্ছে টাইটেল। ঠিক আছে, দ্য গ্রেট গ্যাটসবি, এই ড্রামাটার নাম কেন দ্য গ্রেট গ্যাটসবি হয়েছে, টাইটেলের অ্যাপ্রোপ্রিয়েটনেস চাইবে। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে, এটা তোমরা দেখে যাবেই যাবে। ঠিক আছে, নেক্সট 2 নম্বরে কি আছে, রোল অফ গ্যাটসবি। দেখো গ্যাটসবির রোল নিয়ে না অনেক রকমভাবে আসতে পারে। ধরো বলতে পারে যে গল্পের যে প্রোটাগনিস্ট তার ক্যারেক্টার স্কেচ করতে বলবে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ গ্যাটসবি। বা এরকমও দিতে পারে যে হচ্ছে যেহেতু পুরো গল্পটা শুরু থেকেই ওকে নিয়ে, তো ও মানে ওর ক্যারেক্টারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে এই যে টাইটেলটা আর গ্যাটসবির যে রোল বা ক্যারেক্টারটা সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। ঠিক আছে, 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা তোমরা ভাবতে পারবে, হয়তো তোমরা ভাববে যে ম্যাম 2 আর 3-এর মধ্যে তো কোনো মানে ডিফারেন্স নেই, বাট এখানে তোমাদের একটা আছে। সেটা কি দেখো, গ্যাটসবি অ্যাজ এ ট্র্যাজিক হিরো। তোমরা ভাবতেও পারো যে হয়তো 2 নাম্বারটা পড়লে 3 নাম্বারটা হয়ে যাবে, বাট না, 3 নাম্বারটা অন্যভাবে ঘুরিয়েও আসতে পারে। ঠিক আছে, মনে করে এভাবে বলতে পারে যে গ্যাটসবি কি ওর নিজের ডাউনফলের জন্য নিজেই রেসপন্সিবল। ঠিক আছে, এইভাবে আসতে পারে 3 নাম্বারটা। বা গ্যাটসবি অ্যাজ এ ট্র্যাজিক হিরো, বা হচ্ছে ট্র্যাজিক অফ ফেট, এভাবেও আসতে পারে কিন্তু। ঠিক আছে, তো সেটা কিন্তু মানে গ্যাটসবির যে ক্যারেক্টার সেটার সাথে কিন্তু সিমিলার না, দুটা কিন্তু আলাদা। ঠিক আছে, এটাও তোমাদের ইম্পর্টেন্ট আছে। নেক্সট দেখো 4 নাম্বারটা কি বলেছে, নিক ক্যারাওয়ে অ্যাজ এ ন্যারেটর। এভাবে আসতে পারে যে রোল অফ নিক ক্যারাওয়ে, যেহেতু ও হচ্ছে গল্পটার ন্যারেটর, আমরা গল্পটার ব্যাপারে ওর থেকে জানতে পারি, তো ওর রোলটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার দেখো এই 4 নাম্বার কোয়েশ্চেনটা কিভাবে আসতে পারে। স্কেচ দ্য ক্যারেক্টার অফ নিক ক্যারাওয়ে, বা হচ্ছে রোল অফ নিক ক্যারাওয়ে। বা এভাবে আসতে পারে যে নিক ক্যারাওয়ে অ্যাজ এ ন্যারেটর, অথবা এভাবেও আসতে পারে যে নিকের যে আর কি ন্যারেটিভ টেকনিক, এভাবেও আসতে পারে। সব কোয়েশনের অ্যান্সার কিন্তু একটাই হবে। ঠিক আছে, তোমরা গ্যাটসবির ক্যারেক্টারটা, নিকের ক্যারেক্টারটা খুব ভালো করে পড়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বরে কি আছে, এটাও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমাদের ডিসকাস দ্য রোম্যান্স সোসাইটি। এই ড্রামাতে মানে রোমান যে সমাজটা সেটাকে কিভাবে পোর্ট্রে করা হয়েছে, কিভাবে দেখানো হয়েছে, সেটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই 5টা কোয়েশ্চেন মোট তোমাদের হচ্ছে 8 মার্কসের জন্য ইম্পর্টেন্ট এই ড্রামা থেকে। তোমরা একবার দেখে নিতে পারো, তোমরা স্ক্রিনশট নিতে পারো, তোমরা নোট ডাউন করে নিতে পারো। আর একবার বলছি, ফার্স্টে আছে হচ্ছে টাইটেলটা মোস্ট ইম্পর্টেন্ট, 2 নম্বরে আছে হচ্ছে রোল অফ গ্যাটসবি বা হচ্ছে ক্যারেক্টার, রোল অ্যান্ড ক্যারেক্টার। 3 নম্বর হচ্ছে গ্যাটসবি অ্যাজ এ ট্র্যাজিক হিরো, বা এটা এইভাবে আসতে পারে যে গ্যাটসবি কি ওর নিজের
যে ডাউনফল হয়েছিল লাস্টে আমরা দেখি যে ও মারা যায়, তো তার মৃত্যুর জন্য কি সে নিজেই দায়ী, সে কি তার নিজেই দায়ী তার ডাউনফলের জন্য, ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে ক্যারেক্টার অফ নিক ক্যারাওয়ে বা নিক ক্যারাওয়ে অ্যাজ এ ন্যারেটর, একই, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট। আর 5 নাম্বারটা ইম্পর্টেন্ট, তোমার রোম্যান্স সোসাইটি। দেখো তোমাদের যেহেতু এই ড্রামাগুলো বেশ বড় বড়, তো সেখান থেকে বাছাই করে করে সেরকম কোয়েশ্চেন না বের করাটা খুব টাফ হয়ে যায়, ঠিক আছে। তো অনেক বাছাবাছি করার পরে এই কয়টা কোয়েশ্চেন আর কি মানে ছেকে ছেকে বার করা হয়েছে, তো খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই এই কোয়েশ্চেনগুলো দেখে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আছে 3 নাম্বার কোয়েশ্চেনে। 3 নাম্বার কোয়েশ্চেনের সবার প্রথমে আছে হচ্ছে রোল অফ টম বিউক্যানন। টম বিউক্যানন হচ্ছে গল্পের যে হিরো মানে ডেজির হচ্ছে মানে হাজব্যান্ড, ঠিক আছে। গ্যাটসবির গার্লফ্রেন্ডের মানে এক্স গার্লফ্রেন্ডের হাজব্যান্ড হচ্ছে টম বিউক্যানন, তো তার রোলটা এখানে ইম্পর্টেন্ট। তাহলে টম বিউক্যাননকে কিন্তু আমরা এই ড্রামাতে একটা মানে অহংকারী মানে রিচ বড়লোকের ছেলে হিসেবে জানি। এই কোয়েশ্চেনটা এভাবেও আসতে পারে যে ওয়াই ডিড ডেইজি ম্যারি টম, যে ডেইজি কেন মানে ডেইজি কেন টমকে বিয়ে করেছিল, ঠিক আছে। টমের কোন কোন মানে ক্যারেক্টারের জন্য বা টমের এমন কি ছিল যার জন্য ডেইজি টমকে বিয়ে করেছিল, তো এটা দুভাবে আসতে পারে কোয়েশ্চেন, মানে আলাদা হতে পারে বাট অ্যান্সার সেম, ঠিক আছে। যে টমের রোল আর হচ্ছে ডেইজি কেন টমকে বিয়ে করেছিল, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বরে আছে কি হাউ ডিড গ্যাটসবি মেক হিজ মানি। দেখো গ্যাটসবিকে ডেইজি ছেড়েছিল কারণ গ্যাটসবি গরিব ছিল, ঠিক আছে। কিন্তু গ্যাটসবি খুব তাড়াতাড়ি সে হচ্ছে কি মানে সে প্রপার্টি তৈরি করে নেয়, সে হচ্ছে রিচ হয়ে যায় এবং সেটা কিন্তু খুব কম সময়। তো এত অল্প সময়ে এত রিচ হয়ে যাওয়াটা কিন্তু মানে মানে খুব সহজ ছিল না। তো কি উপায়ে বা কিভাবে গ্যাটসবি হচ্ছে সম্পত্তি তৈরি করেছে বা এত টাকা কামিয়ে ফেলেছিল সেটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো 3 নম্বরে কি বলেছে, হাউ ডাজ নিক মেট গ্যাটসবি। তো নিকের সাথে গ্যাটসবির দেখা কিভাবে হয়েছিল, ওদের মধ্যে বন্ধুত্ব কিভাবে হয়েছিল, তোমাদের এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। 4 নাম্বারটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, হাউ ওয়াজ মার্টল। মার্টলকে যার সঙ্গে টমের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, ডেইজি টাকার জন্য টমকে বিয়ে করেছিল, টমের আবার অন্য জায়গায় একটা অ্যাফেয়ার ছিল, ঠিক আছে। তো সেই মার্টল কিন্তু মারা যায়, ঠিক আছে। তো মার্টল কিভাবে মারা গেছিল, কিভাবে তাকে খুন করা হয়েছিল, তো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এখান থেকে লাস্ট কোয়েশ্চেন দেখো যেটা 4 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে ওয়াই ডাজ গ্যাটসবি থ্রো পার্টিস। যখন গ্যাটসবি যখন প্রচুর টাকার মালিক হয়ে যায় তখন সে প্রতি শনিবার করে পার্টি থ্রো করতো, ল্যাভিশ পার্টি। তো সেই পার্টিটার ব্যাপারে একটু চাইতে পারে, মানে পার্টিটা কেমন ছিল আর কেন সে পার্টি দিত, পার্টি দেওয়ার কারণ কি। ওই পার্টিতে সব হাইফাই সব আপার ক্লাস লোকেরা আসতো এবং গ্যাটসবি ভাবতো যে তার এক্স গার্লফ্রেন্ড ডেজিও হয়তো আসবে এবং সেই থ্রুতে হয়তো ওর সঙ্গে আবার দেখা হবে, ওই জন্যই কিন্তু সে এই পার্টিগুলো থ্রো করতো, ঠিক আছে। তো এই কয়টা কোয়েশ্চেন 3 মার্কসের এবং উপরের কয়েকটা কোয়েশ্চেন 8 মার্কসের ভীষণ ইম্পর্টেন্ট দ্য গ্রেট গ্যাটসবি থেকে। তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে কোয়েশ্চেনগুলো অবশ্যই দেখে যাবে, তোমাদের কিন্তু অবশ্যই কমন পড়বে, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, তোমাদের এটাও বললাম যে কোনো কোয়েশ্চেন কিন্তু মানে দুভাবে আসতে পারে, মানে আমি লিখেছি একভাবে, আরও কিভাবে আসতে পারে ওটাও বললাম, তোমরা কিন্তু এটাও মাথায় রাখবে, ঠিক আছে। এবং এক্সাম দেওয়ার সময় তোমরা একটু ভালো করে পড়বে এবং চেষ্টা করবে যেন হচ্ছে সবটা লিখে আসার, ঠিক আছে। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটুকুই থাকলো। নেক্সট আমি আরেকটা পার্টে তোমাদের লাস্ট টপিকটা করিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।